জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল 12ই ডিসেম্বর বৃহস্পতিবার এই ৩টি রাশি জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কেননা সুখের কারক গ্রহ শুক্রর প্রভাবে আপনারা এই ৩ রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৩ রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ৩টি ভাগ্যবান রাশির কথা বলব, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৩টি ভাগ্যবান রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৭ম ঘরে শুক্রর অবস্থান এবং আপনার রাশির ১ম ঘরে শুক্রর দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ, বেকার বা বেরোজগার যদি থেকে থাকেন আপনি কাজবাজ পেতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি হয়নি, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ব্যবসা করেন সেই আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, সেখান থেকেও কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। কেননা শুক্রর অবস্থান আপনার রাশির ৭ম ঘরে। ৭ম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, কর্মের ঘর, সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর। স্বামী বা স্ত্রীর সঙ্গে যদি মনের অমিল থাকে, সম্পর্কে ফাটল তৈরি হয়েছিল, এবার কিন্তু ওই সমস্যার সমাধান আপনারাই করতে চলেছেন এবং আপনাদের ভাঙা সংসার কিন্তু আবার জুড়তে চলেছে। অর্থাৎ যে কোনো সম্পর্ক যদি চির ধরে থাকে, সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে থাকে, এবার কিন্তু সেই সম্পর্ক পুনরায় আবার নতুন করে জুড়তে চলেছে। কেননা শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, ভোগের কারক গ্রহ। উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়েই আমরা পূর্ণতা ভোগ করে থাকি। ২য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির একাদশ ঘরে শুক্রর অবস্থান। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর। আপনাকে এক কথাতে বলা যেতে পারে ২০২৪ সালের শেষ প্রান্তে এসে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের এই কটা দিন আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দিন। কেননা আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। যে কোনো কাজ হোক না কেন ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যে যোগাযোগটা আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন রয়েছে। তাছাড়া আপনাদের যে কোনো ভাঙা সম্পর্ক আবার জুড়তে চলেছে। বন্ধু-বান্ধবও হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক-প্রেমিকাদের মধ্যে হতে পারে। হয়তো ভুল বোঝাবুঝির কারণে আপনাদের সম্পর্কে ফাটল তৈরি হয়েছিল, দূরত্ব সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি লাভবান কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধ কিন্তু বকরি ত্যাগ করে ১২ তারিখে মার্গী হচ্ছে। বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন এবং বুধের পরম বন্ধু শুক্র, শুক্রর প্রভাবে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে।
বিশেষ করে যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, চিন্তা করেছিলেন, মন্দিরে মসজিদে মাথা ঠুকিয়েছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হচ্ছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বেকার বেরোজগার থাকলে কাজবাজ পেতে চলেছেন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে মিটে যাবে, প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে যদি সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল, এবার কিন্তু আপনাদের সম্পর্ক পুনরায় আবার জুড়তে চলেছে, কিংবা সন্তান ধারায় আপনার কিন্তু বংশে মান-সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে আপনাদের জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। তাছাড়া আরেকটি কথা বলছি, আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হবে ব্যক্তি বিশেষে। যারা যেই ধরনের আশাই করেছিলেন, আশা কিন্তু পূর্ণ হতে চলেছে। কেননা শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ভোগের কারক গ্রহ। বিষয় সম্পত্তি, গাড়ি, বাড়ি মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া আপনাদের যদি সম্পত্তি নিয়ে কোনো মামলা মকদ্দমা থাকে, এবার কিন্তু মিটতে চলেছে। কিংবা আপনাদের যদি ব্যবসা ক্ষেত্রে হয়তো পার্টনারের সঙ্গে অশান্তি রয়েছে, এবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, দেখুন আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে। শুভ দিক তুলে ধরলাম, এইবার আমি ৩টি অশুভ দিক তুলে ধরব। বিশেষ করে এই মুহূর্তে কারো সঙ্গে ঝুট ঝামেলা করা যাবে না। তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করা যাবে না। কেননা জীবনে উন্নতি করতে হলে তাহলে আপনার লক্ষ্য স্থির করতে হবে। এই ঝুট ঝামেলা অশান্তিগুলো কিন্তু আমাদের উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি করে। তাই এই বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে। তাছাড়া এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন কথা আছে, সেই কথাগুলো কিন্তু এই মুহূর্তে কারো সঙ্গে শেয়ার করা যাবে না, আলোচনা করা যাবে না। গোপন বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং ওই গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। কেননা ২০২৪ সাল কিন্তু শনিদেবের বছর। আর যেহেতু ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বর মাস, তাই ডিসেম্বর মাস কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক। কিন্তু জেনে শুনে আপনার জীবনে বিপদ আপনি ডেকে আনবেন না। এইবার একটি কথা বলছি, দেখুন এই ৩টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই শুভ ফলাফল নাও হতে পারে। কেননা আমি সার্বিক রাশিফল বললাম। আমি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না। অর্থাৎ ব্যক্তিগত আলোচনা করছি না। যদি আপনার জন্মকুণ্ডলী থেকে থাকে অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র, রাহু, বুধ এই ৩টি গ্রহর মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে সেই গ্রহর প্রতিকার করিয়ে নিন। কেননা অনেক সময় দেখা যায়, আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে যে, "আমার এটা কিন্তু মিলল না।" দেখুন আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলীতে। আমি শুধুমাত্র এই ৩টি রাশির সাপেক্ষে কোন ঘরে শুক্র দৃষ্টি রয়েছে এবং কোন ঘরে শুক্র অবস্থান করছে এবং বুধের কি অবস্থান রয়েছে সেটা তুলে ধরলাম। কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে যদি বুধ অশুভ অবস্থায় থাকে, শুক্র কোনো পাপ গ্রহর দ্বারা আক্রান্ত থাকে, কিংবা রাহু যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার সঙ্গে মিলবে না। আর যখনই মিলবে না তখনই কিন্তু আপনি ভুলভাল বক্তব্য, মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। তাই ১ম এ আপনি আপনাকে আগে জানুন যে আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।